না, আমাদের তো নির্বাচনী ম্যানিফেস্টো ইশতেহারেই বলা ছিল 180 দিনের একটা প্যাকেজ থাকবে আমাদের। সেগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে 4টা বৈঠক হয়েছে। আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডটাকে চালু করতে চাচ্ছি ঈদের আগে। আপাতত পাইলট স্কিমে আমাদের 8টি উপজেলায় আমরা এটা করব। পর্যায়ক্রমে যারা বেশি হতদরিদ্র তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। আর একটা কর্মসূচি ছিল খাল কাটা, যেহেতু এখন শুকনো মৌসুম, আমরা খালগুলো চিহ্নিত করার চেষ্টা করতেছি। 3টি মন্ত্রণালয় থেকে কাজ করা হবে, পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিডি এবং আমার নিজের মন্ত্রণালয় থেকে কাজগুলো করা হবে। আর আমাদের 25 কোটি যে গাছ লাগানোর পরিকল্পনা ছিল, এবছরে আমরা 5 কোটি গাছ লাগাবো, সেটার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর সর্বোপরি রমজান মাস, এখানে আইন শৃঙ্খলাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ রাখার জন্য বলতেছি, বিদ্যুতের যাতে কোনো ঘাটতি না হয়, যাতে মানুষের ইফতার এবং তারাবি এবং সেহরিতে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতেছি। সামনে ঈদের সময় যাতে নির্বিঘ্নে মানুষ বাড়িতে যাতায়াত করতে পারে, আসতে পারে, এবং সর্বোপরি দেশের এই আইন শৃঙ্খলাটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখার চেষ্টা করতেছি আমরা। আর আমার কথা বলছেন যে কেমন লাগছে, তখনই ভালো লাগবে যখন জনগণের কাজ করতে পারবো আর কি। আমরা শুরু করলাম মাত্র, তো দেখা যাক কেমন লাগে। পরশুদিন রোববারে আমার প্রশাসনের সঙ্গে বৈঠক আছে। এটা আমরা একটা করার নির্দেশনা দিব যে এই ধরনের কাজে যদি কেউ জড়িত থাকে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব টুলু মহোদয়। গাড়ি কেন যায় না ভাই? গাড়ি জানেন কেন?